أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সবচেয়ে বড় রহমত এবং বরকত যে আমরা এই জায়গাতে বসতে পেরেছি দিন শিক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমরা মনে করি, যেখানে তিনি বলেছেন, কোথাও যদি কোনো এরকম মজলিস হয়, দ্বীনের জন্য ইলমের মজলিস হয়, জিকিরের মজলিস হয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এই মজলিসকে স্মরণ করেন। ফেরেশতারা রহমত দিয়ে, আল্লাহ তাআলা রহমত দিয়ে ঢেকে দেন। ফেরেশতারা তাদের কথা তাদের উপর বিছিয়ে রাখেন ডানা। এসবই আমরা কেন পাবো? এই জন্য পাবো যে এটা আমাদের প্রাপ্তির বিষয়, অর্থাৎ এটা আমরা ভালো কাজে বসেছি, দিন শিক্ষার জন্য বসেছি। নাজারাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নাজিল হয়। এখানে হাদিসে আসছে, ওয়া গাশিয়াতুহুমুল মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা ঢেকে রাখে। আল্লাহ তাআলা তার কাছে আছে, যারা আছে, কারা আছে? ফেরেশতাদের কাছে আমাদের কথা উল্লেখ করেন। এটা কিন্তু একটি নেয়ামত যে একটি মানুষ দুনিয়াতে চলাফেরা করছে, অথচ আল্লাহ তার কথা উল্লেখ করতেছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আমি যতই ইবাদত করি, যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে কোনো কাজে লাগবে না। সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, তিনি আমাদের কথা শুনবেন, তিনি আমাদের কথা শুনে তিনি তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা স্মরণ করতেছেন, আলোচনা করছেন। এটা হচ্ছে একজন ঈমানদার বান্দার জন্য বড় প্রাপ্তি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে রাসূলকে অনুসরণ করতে বলেছেন। মূল জিনিস হচ্ছে আল্লাহকে ভালোবাসি, এরা সবাই দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে শুনে, আল্লাহর কথা শুনি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার জন্য এই দিব সেই দিব, কত কিছু এটা বলতেই পারে, এটা দাবি। কিন্তু এর বিপরীতে তখন সেটা বাস্তব হবে যখন সত্যিকার অর্থে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলি। আজকে আমাদের যে বসায় বসেছি, আমরা রাসূলকে অনুসরণ করে বসেছি, দ্বীনের মজলিসে বসেছি, দ্বীন শিখার জন্য বসেছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনি আমাদের এই মজলিসকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছেন, যত শরীয়ত দিয়েছেন, যত বই গ্রন্থ দিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সবার মূল জিনিস ছিল একটি, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা সব কিছু করেছেন এই দুনিয়াতে। আপনি ভালো করে দেখেন, আল্লাহর উপর ঈমান, ঈমানের যে আরকানগুলো আমরা পড়েছিলাম, যে আমার ছাত্র যারা এখানে সবাই জানে, ঈমানের আরকান হচ্ছে 6টি। ঈমানের 6টি রকম। একটি হচ্ছে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। এই যে ঈমানের 6টি রকমের বাইরে আমাদের কাছে আর কোনো অতিরিক্ত কিছু বাড়ানোর কোনো সুযোগ নাই, কোনো কিছু বাড়ানোর সুযোগ নেই। 6টি রকম এর পুরোটাই নির্ভর করছে প্রথম রকমের উপর, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমানের উপর সব কিছু নির্ভরশীল। এই জন্য আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কি বলা হয়? কালিমাত শাহাদাতাইন বলে, দুই সাক্ষী বলা হয়। প্রথম সাক্ষীর প্রথম অংশ হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কিন্তু পরের অংশকে দাবি করে যে রাসূলকে অনুসরণ করে চলবে প্রত্যেকটি মানুষ, রাসূলকে অনুসরণ করে চলবে প্রত্যেকটি মানুষ, প্রথম অংশই দাবি করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যখন মক্কায় ছিলেন, সবসময় দাবি বলতেন যে মান ইউইনি হাত্তা উবাল্লিগা কালাম রাব্বি, এমন কেউ আছে যে আশ্রয় দিবে আমাকে, আমি আল্লাহর কালাম প্রচার করব। এবং তিনি বাজারে প্রত্যেকটি বাজারে যেতেন, বড় বড় মানুষের যেখানে জমায়েত হতো সেখানে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে ঈমানদারগণ, হে মানুষরা, তোমরা যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখনই তোমরা সফলকাম হবে। চাইছে একটি কালেমা, কি চাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ একমাত্র মাবুদ। এইটা হলে সফলকাম হয়ে বলছে। অথচ এটা যদি সফলকাম হয়, আর বাকি ঈমানের আরকানগুলি কোথায় গেল? ঈমানের আরো আরকান রয়েছে না? কি রয়েছে? আরো 5টা আরকান রয়ে গেছে। তাহলে তাছাড়া রিসালাতুল ঈমানের কথা উল্লেখ করেন না তিনি, শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এতে তোমরা সফল কাম হবে। এটুকু বলেছেন। তাহলে এটুকু বললে কেন সফল কাম হবে এটা আমাদের জানা দরকার। একটু বলে এই জন্য সফল কাম হবে, এইটা যদি কেউ সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারে তাওহীদ, বাকিটা অটোমেটিকলি প্রতিষ্ঠা হয়ে যাবে প্রত্যেকটা মানুষের। কারণ সে যদি আল্লাহকে একমাত্র রব মানে, তাওহীদের আমরা আলোচনা যখন করব তখন জানাবো ইনশাআল্লাহ, আল্লাহকে একমাত্র আল্লাহর নাম এবং গুণগুলি স্বীকৃতি দেয়, আল্লাহর একমাত্র তারই ইবাদত করে, আর কার ইবাদত না করে, তখন তার সামনে আসবে যে তাহলে কিভাবে ইবাদত করবো, তখন রিসালাতের প্রশ্ন চলে আসবে। সুতরাং তার যদি লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে সে অবশ্যই সে সফল কাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী সত্য, তিনি এই বাণী বুঝিয়েছেন। এই জন্য যখন তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি দাখালাল জান্নাহ, কেউ যদি কোনো ইখলাসের সাথে নিষ্ঠা সহকারে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই এটা বলবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। কিভাবে? কারণ যখন সে নিষ্ঠা সহকারে এটা করবে বাধ্য হয়ে সে ইমানের রুকনগুলি সবগুলি আদায় করবে, এটার উদ্দেশ্য। আবার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবি, অন্তরের সত্যতা সহকারে যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আবার বলেছেন তিনি বলেছেন যে মুমিনা বিহি গায়রা শাকিন, যে এটার উপর ঈমান এনে কোন রকমের শক সন্দেহ না করে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো বোঝা গেল যে মূল জিনিসটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটাই আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এইটা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে আমাদের সারা জীবনের আমল কাজে লাগবে। আজ এইটা প্রতিষ্ঠা না হয় সারা জীবন আমল পণ্ড হয়ে যাবে, সারা জীবন আমল কোনো আর কাজে লাগবে না। এই জন্যই দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর ছিলেন নবুয়তের পরে। আগে ছিলেন অনেক বছর, নবুয়তের পরে 13 বছর ছিলেন। এই 13 বছরে না যাকাত ফরজ ছিল, না সওম ফরজ ছিল, না হজ ফরজ ছিল, না বড় ধরনের জিহাদের কোনো ডাক ছিল না, কিছুই ছিল না। কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের জিন্দেগিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর শুধুমাত্র একটি কালেমার দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ তিনি দাওয়াত দিয়েছেন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আরবরা বুঝতো, আমরা বুঝি না বলেই আমাদের জন্য সেটা সহজ হয়ে গেছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। অনেক সময় এটা আমার কাছে এত সহজ হয়ে গেছে, জিকিরও করে কে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক সময় বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক বারবার বলতে থাকে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা একটা মাসনুন জিকির, শরীয়ত সম্মত জিকির, কিন্তু হচ্ছে অর্থ বুঝি না বলে অনেক সময় অনেক কাজ করে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা যদি আমরা আজকে বুঝতে পারি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। এটা যখন আমি বলি এর অর্থ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, আল্লাহ ছাড়া একমাত্র রব, আল্লাহ ছাড়া কারো জন্য আমি আমার ইবাদতের কোনো অংশ দেই না, আল্লাহর জন্য সুন্দর নামগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করি। এই যে কথাগুলি আমি বললাম এটার নামই তাওহীদ। সংক্ষিপ্ত বাংলা বুঝাতে গেলে এটাই তাওহীদ, যে আমি আল্লাহকে একক সার্বিক ক্ষমতার অধিকারী মনে করি, আল্লাহই আমার প্রতিপালক, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমার মালিক, তিনি সবকিছু পরিচালনা করেন, আমার জীবনের সবকিছু পরিচালনা করেন আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে যদি তার এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে 3টি পর্যায়ে অতিক্রম করতে হবে। এই 3টি পর্যায়ে আমি এখন বলবো। প্রথম পর্যায়ে হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আল্লাহকে আমি কি মানবো? রব মানবো। আল্লাহকে রব মানতে হলে 3টি কাজ করতে হবে, 3টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই স্বীকৃতি দিতে হবে। কে সৃষ্টি করেছেন আমাকে? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। 2 নম্বর হচ্ছে তিনি সৃষ্টি করেছেন তিনি আমার মালিকও, আমার নিজের মালিকানা বলতে এতটুকু আছে, আমার হাতটা আমি মালিক, নাড়াছড়ার মালিক। কিন্তু বলেন তো আমার হাতটা কি আসলে আমি মালিক? কখনো নয়। এই হাত চলে নিতে পারে, যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা কাজে লাগে না। আমার বাম হাত উঠে না, তো আমি তো কিছু করতে পারি ইচ্ছা করলেও, কারণ হচ্ছে এটার মালিক আমি হতে পারিনি। তাহলে বোঝা গেল আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছে। এই জন্য যারা আমরা মাঝখানে একটা মাসআলা বলি, অনেকেই দেখে কয় যে আমি আমার হাত দান করে দিলাম, দান করা তার ক্ষমতা তার নাই, কারণ রক্ত দিতে পারে, যেটা আবার হয় শুধু ওইটা দিতে পারে, যেটা আবার হয় না, তৈরি হয় না, সেটা দান করার ক্ষমতা কোনো মানুষ পারে না এবং দিতেও পারে না। এই জন্য রব হচ্ছেন রব, আল্লাহ তাআলাকে রব মানার শর্ত হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে তাকে একমাত্র তিনি আমার সৃষ্টিকর্তা, এটা স্বীকৃতি দিতে হবে। দুনিয়ার কোনো কিছু কেউ সৃষ্টি করতে পারে না, একমাত্র সৃষ্টি করে কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। মানুষ জোড়া দিতে পারে, জোড়া তালি দিতে পারে,
জোড়াতালি দিয়ে বিল্ডিং বানায়, জোড়াতালি দিয়ে মানুষের একের হাত আরেকজনের গায়ে লাগাই দিতে পারে, অথবা একজনের স্পার্ম নিয়ে আরেকজনের স্পার্ম লাগাই দিয়ে মানুষের ব্যবস্থাপনা করতে পারে। কিন্তু মানুষ তৈরি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। সৃষ্টি সবকিছু তৈরি করার কার? আল্লাহ তাআলা। আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, গাছপালা সবকিছু, পাহাড় তরুলতা সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, স্রষ্টা নয় শুধু মালিকও তিনি, সবকিছুর মালিকানা তার, এবং রিজিকও তিনি দেন, সবকিছুর রিজিকও তিনি দিচ্ছেন। তৃতীয় যে জিনিসটা স্বীকৃত সেটা হচ্ছে পরিচালনার ভার একমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার কেউ কিছু সার্বিক পরিচালনার ক্ষমতা রাখে না। আপনি সার্বিক পরিচালনার ক্ষমতা থাকলে আপনি যানজটে পড়তেন না, বিপদে পড়তেন না, আপনার বিপদ আপদ আপনি উদ্ধার করার ক্ষমতা রাখেন না। এর হচ্ছে আপনাকে স্বীকৃতি দিতে হবে যত বিপদ আপদ আছে তা থেকে উত্তরণ করার দায়িত্ব আল্লাহ তাআলা, তিনি আমাকে উত্তরণ করবেন। আমি ইচ্ছা করলেও তা থেকে বেরোতে পারবো না। কোনো রকমেই কোনো মানুষ বিপদ আপদ থেকে আল্লাহর হুকুম ছাড়া বের হইতে পারে না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মানুষকে অসুখ বিসুখ থেকে উত্তরণ না করবে, তার বিপদ আপদ থেকে তাকে বের না করবে, তার সমস্যা থেকে উত্তর না করবে, তার যা অভাব আছে অভাব দূর না করবে, কোনো মানুষ তার অভাব দূর করতে পারে না। কোরআনে কারিমে এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ আমার শিফা দান করে। হ্যাঁ, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তিনি এই কথাটা বলেছেন কখন? যে তার পরিচয় জিজ্ঞাসা করছে। নমরুদ বলছে তোমার রব আবার কে? তো আমার রব হচ্ছে তিনি যিনি আমাকে যখন আমি পথভ্রষ্ট হয়ে আমাকে পথ দেখান, যখন আমি যখন অসুস্থ হয়ে আমাকে অসুস্থ দান করেন, এটা তিনি বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে রব হচ্ছেন ওই সত্তা যিনি, রব হচ্ছেন ওই সত্তা যিনি আমার সব কিছু পরিচালনা করেন। আমি যে এখানে আসছি, আমি যে এখানে কথা বলতেছি, আমি যে এখানে আপনাদের সামনে বসেছি, আপনার সামনে বসেছি, আপনারাও শুনতেছেন, বা এই যে সব কিছু দুনিয়াতে সব কিছু পরিচালিত হচ্ছে, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ যত কিছু নিয়ারকে বত কিছু, আজ তো বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করেছে, আপনারা জানেন। এই আবিষ্কার যত কিছুই হোক না কেন এগুলি পরিচালনা করছে কে? ওমাই ইউদাব্বিরুল আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই স্বীকৃতিটুকু হচ্ছে রুবুবিয়তের দাবি, আল্লাহকে রব মানার দাবি। আল্লাহকে যদি আমি রব মেনে থাকি তাহলে এই তিনটি জিনিসের দাবি স্বীকৃতি অবশ্যই আমাকে দিতে হবে। এক নম্বর হচ্ছে যে অবশ্যই তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার, দুই নম্বর তিনি আমার মালিক রাজিক, তিনি আমার রিজিক দেন, তিন নম্বর হচ্ছে তিনি আমার সব কিছু পরিচালনা, আমার নয় শুধু সব কিছু সৃষ্টিকুলের সমস্ত কিছু পরিচালনা করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এর বাইরে কেউ কিছু নিজের থেকে কোনো কিছু তৈরি করতে পারে না, চেষ্টা করতে পারে, আল্লাহ তাআলা যদি সফলতা দেয় হয় তাহলে হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, আল্লাহ আপনারা সেই কিচ্ছা জানেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছেন, এসে বললেন যে তারা ছিল আল্লাহর উপর বিশ্বাসী ছিল না, তারা নাস্তিক ছিল। আর তারা এসে বললেন যে আল্লাহ, আবু হানিফা তোমার সাথে আমাদের হবে, বহাস হবে, মোনাজারা হবে। হ্যাঁ, তোমরা বলো তো আল্লাহ, তুমি বলো আল্লাহ আছে, আমরা বলে আল্লাহ নাই, তো দেখা যাক তুমি কিভাবে সাব্যস্ত করো। বলে ঠিক আছে, অমুক তারিখ দাজলা, উনি তো ছিলেন দাজলা টাইগ্রিস নদীর এই পারে, টাইগ্রিস নদী তুমি ওই পাশে, আমি তোমার সাথে মোনাজারা করবো, ঠিক আছে চলো। তো উনি পরের দিন গেলেন, দেরি করে যাওয়ার পর বলে আবু হানিফা বলা বলে আরম্ভ করলো, আবু হানিফা প্রশ্ন উত্তর দিতে পারবে না বলে দেরি করতেছে। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেরি করে গিয়ে বললেন যে আমি দেরি করছি কারণ হচ্ছে আমি একটা জিনিস আশ্চর্য হয়ে দেখলাম যে নদীতে, টাইগ্রিস নদীতে গাছ পড়ে গেল, গাছ পড়ে কিছুক্ষণ পরে গাছটা থেকে তক্তা বের হলো, কিছুক্ষণ পরে নৌকা হয়ে গেল। সেই নৌকা দিয়ে আমি পার হবো কিভাবে খুঁজে পাচ্ছিলাম না, নৌকা আমাকে এই পার থেকে ওই পারে নিয়ে আসলো, আমি এখানে তোমাদের কাছে চলে আসছি। ওরা বলে আবু হানিফা গাঁজাখুরি গল্প করতেছে, নিজে কেউ গাছ পড়ে এভাবে নৌকা হইতে পারে? এটা কখনো হইতে পারে না। তখন তিনি বললেন যে হ্যাঁ, তাহলে আল্লাহ একজন আছে, নিজে যেহেতু হতে পারে, নৌকা হইতে পারে না, এই পৃথিবী সৃষ্টি হয়ে গেছে নিজে, এটা তুমি কিভাবে বিশ্বাস করলে? এটা কখনো হইতে পারে না। অবশ্যই তাহলে একজন আছে যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সব কিছু পরিচালনা করছেন, তাহলে কিভাবে তোমরা অস্বীকার করতে পারো? সবাই তখন আর পাবু হিতালিজি কাফার, তাদের আর কোনো মুখ ছিল না। তাহলে আল্লাহ তাআলা সব কিছু পরিচালনা করছেন, যদি এই জিনিসটা আমাদের অন্তরে না থাকে, যদি মনে করি যে অন্য কিছু পরিচালনা করছে, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের সেটা কি হবে? রুবুবিয়ত স্বীকৃতি হবে না, আল্লাহর রবকে আমরা স্বীকৃতি দিতে পারলাম না, তাওহীদ আমাদের প্রতিষ্ঠা হলো না। এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। মনে রাখবেন, এই যে জিনিসটা আল্লাহ তাআলাকে আমি কি মানলাম? রব। আল্লাহ তাআলাকে আমি খালেক মানলাম, স্রষ্টা মানলাম, রিজিক দাতা মানলাম, মালিক মানলাম, এবং কি মানলাম? যে তিনি সবকিছু পরিচালনা করে মেনে নিলাম।
এটাতে আমার কোনো হাত নাই। আসলে আমি ইচ্ছা করলেও এগুলি কিছু করতে পারবো না। আমি শুধু মেনে নিলাম, অন্তর থেকে মেনে নিলাম শুধু, আর কিছু না। মনে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে আমার জন্য এটা বড় কিছু। আমার হাতের কোনো কাজ নাই এটার ভিতরে। আল্লাহকে মনে মনে স্বীকার করে নিলাম যে আল্লাহ এটা আমার করছেন, এটা আমার করে দিচ্ছেন, আমি অসুস্থ হলে তিনি সুস্থ করে দিচ্ছেন, আমার অভাব হলে তিনি পূরণ করে দিচ্ছেন। এগুলি মন থেকে স্বীকৃতি দেয়া, এইটা হচ্ছে আমার আকীদা, বিশ্বাসের সাইড। এটা আমার কোনো কর্মকাণ্ডে আসতেছে না। কিন্তু দ্বিতীয় যে অংশটি আসবে এখন, সেটা আমি আলোচনা করবো তাওহীদে। সেটা হচ্ছে আপনার কাজ। আপনার কাজ কি? আল্লাহকে আপনি রব মানলেন, ঠিক না? অর্থাৎ তাকে আপনি খালেক, মালিক এবং তাকে আপনি পরিচালক মানলেন। এখন আপনার কাজ কি? আরবের মুশরিকরা এই অংশটুকু শিখিয়ে দিত। আরবের মুশরিকরা জিজ্ঞাসা করতেন, কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। ওমাই ইউদাব্বিরুল আমরা, জমিন সবকিছু পরিচালনা করে কে? তারা বলবে যে আল্লাহ পরিচালনা করে। কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন, ওমাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, মানুষের চক্ষু এবং তাদের চক্ষু এবং তাদের কর্ণ, এগুলি কে মালিক? তারা বলবে যে আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলছেন। তাহলে তারা শিরিক করলো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করলেন? এত কিছু করার কি দরকার ছিল? তারা তো মেনেই নিয়েছে যে আল্লাহ সবকিছু করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? এটা দ্বিতীয় অংশ আসবে। দ্বিতীয় অংশ কোনটা? আল্লাহকে যদি কেউ মনে করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিক, তিনি আমার সব পরিচালনা করেন, এটা বললেই কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে না। আরেকটা অংশ রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা মূল জিনিস। সেটা না হলে কোনোদিন তাওহীদ হবে না। সেটা হচ্ছে যে আল্লাহকেই একমাত্র আমি আমার সমস্ত অ্যাক্টিভিটিস আল্লাহর জন্য করব। আমার যত ইবাদত আছে আল্লাহর জন্য করব। আমার কর্মকাণ্ড আল্লাহর জন্য নিবেদিত করব। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত হলো নামাজ, আমার সালাত, নামাজ, মাহইয়া, নুসুকি আমার যাবতীয় ইবাদত, আমার কুরবানিও এটার মধ্যে অন্তর্ভুক্ত। জীবন এবং মরণের যত কিছু আমি করি সব আমার আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আমি নিবেদন করছি। এটা বলার পর হচ্ছে লা শারীকা লাহু। এটা যদি বলতে পারো তুমি, তাহলে লা তোমার শরীক নির্ধারণ, আল্লাহর জন্য কোনো শরীক নির্ধারণ করা হলো না। ওয়া বিযালিকা উমিরতু, এইটা করার জন্যই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত। এই যে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত, এই যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, এর মধ্যে এটাই বোঝা গেল যে আপনাকে অবশ্যই আপনার অ্যাক্টিভিটিসগুলো আল্লাহর জন্য করতে হবে। দেখেন, আপনি তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে হয়, আপনাকে অ্যাক্টিভিটিস, আপনার কর্ম কি? আজকে আমি এখানে আসছি আপনাদের জন্য কথা বলতে, সওয়াব হবে আল্লাহর জন্য করছি, আল্লাহ। হ্যাঁ, আপনারা আমাকে ইফতার করাবেন লিল্লাহ, আপনারা সওম রাখছেন আল্লাহর জন্য, আপনারা নামাজ পড়বেন আল্লাহর জন্য, আপনারা যাকাত দিবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহর জন্য। এই যে কাজগুলি আপনি কার জন্য করছেন? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য হলে সেটা আর আল্লাহর জন্য হবে না, আল্লাহর জন্য হবে না। আল্লাহর জন্য না হলে তাওহীদের জন্য হলো না, তখন এটা শিরক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতু ওয়া শিরকাহু। কেউ যদি এমন কোনো কাজ করে তাতে আমাকেও শরীক করছে, ওই ব্যক্তিকেও শরীক করছে, আমি ওই অর্ধেক নেই না। আল্লাহকে আমি ভাগের জিনিস নেই না, আমাকে পুরোপুরি দিতে হবে। আল্লাহ ভাগের জিনিস নেন না। অর্থাৎ আপনাকে অবশ্যই আল্লাহর জন্য পুরো কাজটা করতে হবে। আপনি মনে করছেন সালাত আদায় করছি, এই জন্য আল্লাহর জন্য করছি, আর মসজিদে যদি সালাত আদায় করি, আমাকে মসজিদের কি করবে? কমিটির সভাপতি করবে, অথবা কোনো ভালো কিছু দায়িত্ব দিবে, অথবা কোনো ভালো বলবে সবাই। আল্লাহ তাআলা বলছে এটা শিরকে পরিণত হয়ে গেছে, এটা আমি নেব না, এই সালাত আমার দরকার নাই, এটা তোমার জন্য শিরকি কাজ। এটা সালাত সম্পূর্ণরূপে আল্লাহর জন্য আদায় করতে হবে। কোরবানি করেছেন, সবচেয়ে বড় গরুটা বাজারের, এটা আপনার কোরবানিতে আসছে। উদ্দেশ্য হচ্ছে মানুষ, এলাকার মানুষও বলবে যে কত বড় ধনী, কত বড় গরু কোরবানি দিছে। আল্লাহ তাআলা এই কোরবানি নেবেন না। আল্লাহ তাআলার কাজ জন্য হইতে হবে যে আল্লাহর জন্য দিচ্ছি, আমি যা খাইতে পারি না পারি গরিবকে বেশি দান করব, আল্লাহর সওয়াবের আশা। সর্বক্ষণই আপনার মাথায় যদি সওয়াবের আশা না থাকে, আপনার এই তাওহীদ কবুল হবে না, মানে কোনো কাজই হবে না। এই জন্য প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, আপনার কাজগুলি আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর কাজগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এই দুইটা কাজ দেখেন। প্রথমটা বলেছে কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনার কি হাত আছে? এতে আপনার কোনো হাত নাই। আল্লাহ তাআলা রিজিক দেন, আপনার কি আছে? কিছু নাই। আল্লাহ তাআলা সুস্থ করেন, আপনার কোনো কিছুই নাই। সন্তান দান করেন কি? আল্লাহ তাআলা দান করেন, আপনার কোনো কিছুই নাই। আপনি বিধিবিধান দান করেন কি? আল্লাহ তাআলা, আপনার কোনো কিছুই নাই। তাহলে বোঝা গেল এই যে উপর থেকে যেটা আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ আরশের উপর আছেন, তিনি ওখান থেকে যা যা দিচ্ছেন, এটা যখন আমি শিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রুবুবিয়তের তাওহীদ। রুবুবিয়ত তাওহীদ, আল্লাহ তাআলা রব হিসেবে।
আর যখন আমার কর্মকাণ্ড যা আছে, আমি সারা জীবন যা করি না কেন, প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলাকে সামনে রেখে করি, যে আল্লাহ তাআলার জন্য আমি নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার জন্য জাকাত দিচ্ছি, তার জন্য হজ করছি, তার জন্য সদকা করতেছি, দান করতেছি, তার জন্য রোজা রাখতেছি, এই যে জিনিসগুলো আমি করতেছি আল্লাহর জন্য শুধু, এটা হচ্ছে আমার ইবাদতে তাওহীদ। অর্থাৎ আমার ইবাদতটা আল্লাহর জন্যই করে যাচ্ছি, আর কারোর জন্য আমি করব না, আর কারোর জন্য কোনো কিছু আমি অংশ দিব না। কিছু অংশ দিলেই সেটা শিরকে পরিণত হবে। আরবের মুশরিকরা যেই জিনিস সবচেয়ে বেশি ভুল করতো সেটা হচ্ছে তারা প্রথম অংশ মানতো, মানে আল্লাহর কাম ঠিক আছে কিন্তু আমার কাম আল্লাহকে শুধু দিব না, কিছু দিব লাতকে, কিছু ওজ্জাকে, কিছু অমুক কবরকে, তুমি অমুককে, অমুক ফিসাবকে, এইভাবে দিতে তারা ভাগ ভাগ করে নিয়ে গেছে, কিন্তু আল্লাহর জন্য পুরো কাজটা দেয় নাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন, বাকি 10টা বছর যুদ্ধ করেছেন, তারপরে তাদেরকে সঠিক পথে নিয়ে এসেছেন। সঠিক তাওহীদটা আমাদের কাছে কষ্ট করে তিনি পৌঁছে দিয়ে সাহাবায়ে কেরাম চলে মক্কা মদিনাতে কয়জন সাহাবী মারা গেছে? কনস্টান্টিনোপল বিজয়ী যে সাহাবী অংশগ্রহণ করেছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি কোথায় ছিল আপনারা জানেন? মসজিদ নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদ করেছেন তার পাশে রাসূল প্রথম যেখানে মেহমান হয়ে গেছেন, অথচ সেই সাহাবী মারা গেছেন কনস্টান্টিনোপলে যুদ্ধ করতে গিয়ে, এমনি মারা যাননি। কেন? এই তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে, আর কিছু নয়। দুনিয়ার কোনো কিছুর জন্য, রাজনীতির জন্য নয়, ক্ষমতার জন্য নয়, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে গেছেন। তিনি যুদ্ধ করেছেন, দেখেন কিরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা বলছে, আপনি কি রাজা হতে চান? আপনি কি সুন্দরী নারী বিয়ে করতে চান? আপনি কি এই চান? আপনি কি চান? সব দেওয়া হবে, তবে আমাদের মূর্তিদের বিরুদ্ধে কিছু বলেন না, আমরা যা ইচ্ছে তাই ইবাদত করে যাই। এটা কিন্তু রাসূল মানেন নাই, বলছে না ওইটি কিছু চাই না, আমি একটাই চাই, সেটা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এটা চাই, আর কিছু চাই না, আমার ওগুলি কিছু দরকার নেই। তাহলে বোঝা গেল যে একটি জিনিস রাসূল চেয়েছেন, তাওহীদের, এই আল্লাহর জন্য ইবাদত, তাওহীদের ইবাদত যেটা, অর্থাৎ দ্বিতীয় অংশ, যে অংশটুকু মানুষ বাদ দিয়ে যাচ্ছে, যে অংশটুকুর কারণে আজ জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে, সেই অংশটুকুতে রাসূল প্রতিষ্ঠা করতে চেয়েছেন। একটা অংশ আপনার কাছ থেকে আল্লাহর দিকে যায়, উপরের দিকে যায় ইবাদত, আর একটা অংশ উপর দিক থেকে আসে, এটা কি নির্দেশনা, খালক ওয়াল আমর, খালক সৃষ্টি জিনিসটা আল্লাহ থেকে আসে, এই দুইটা জিনিসই আল্লাহর জন্য প্রতিষ্ঠা করবেন। তিন নম্বর হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে আল্লাহর নাম, আপনার আল্লাহর নামের কাম কি, আপনি এটা দিয়ে আল্লাহকে আহ্বান করবেন। আল্লাহ তাআলার নাম হচ্ছে গফফার, অর্থাৎ তিনি ক্ষমাশীল। আপনি বলে ইয়া গফফার ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও। সামনে আপনাদের আসতেছে লাইলাতুল কদর আসতেছে, ওখানে বলার দায়িত্ব কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। নাম হচ্ছে কার? আল্লাহ। আল্লাহ তুমি আফু, ক্ষমাশীল। কার নাম? আল্লাহর। কাজ কার? আপনার কাজ। আপনি বলবেন যে আল্লাহ তুমি ক্ষমাশীল, যেহেতু আমাকে ক্ষমা করে দাও। এই যে আপনি বলছেন, এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণ নিয়ে একত্ববাদ। অর্থাৎ এটার কোনো অংশ কাউকে দিব না, কাউকে বলবো না। ক্ষমা করার মালিককে? আল্লাহ। মানুষ ক্ষমা করতে পারে না, মানুষ বাহ্যিক দৃষ্টি তার অন্যায় হলে সেটাকে সে বলে মাসি করে দিলাম, কিন্তু মূল ক্ষমা যেটা করবে কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া কেউ কাউকে ক্ষমা করা, অপরাধ ক্ষমা করতে পারে না। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে একে অপরের বিরুদ্ধে যে অপরাধ হয়েছে সেটা ব্যক্তি ক্ষমা করবে। আল্লাহ তাআলার যে হকগুলি আছে, হক আদায় করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। সামনে আমাদের এই সুযোগ আসতেছে। প্রত্যেকটি নামের সাথে আপনার ইবাদত জড়িত, প্রত্যেকটি নামের সাথে বান্দার ইবাদত জড়িত। আল্লাহ তাআলার নাম গফুর আছে, গফফার আছে, মালিক আছে, জব্বার আছে, কাহার আছে, সবগুলির সাথে আপনার ইবাদত জড়িত। তো আল্লাহর নামের সাথে আপনার ইবাদত জড়িত, দুইটা মিলিয়ে হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নাম আর আপনার ইবাদত দুইটা মিলে হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটি জিনিস যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে করতে না পারবো, আপনার আমার ইবাদত কখনো আপনার আমার আল্লাহর বান্দা হইতে পারবো না। আল্লাহর বান্দা হতে হলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষণ ব্যয় করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। 13 বছর শুধু দাওয়াত দিয়েছেন তাওহীদের, এরপরে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সালাত যাকাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষদের বাইরের লোকদের দাওয়াত দিয়েছেন শুধু তাওহীদের। প্রথমেই যখন তিনি কোথাও কোনো সারিয়া পাঠাতেন যুদ্ধের জন্য, তখন বলতেন যে তুমি তাদেরকে দাওয়াত দিবে, বলবো যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। প্রথম দাওয়াত হচ্ছে এটা, কোনো কথা নয়, একমাত্র আল্লাহর ইবাদত করো। কারণ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে আর কারো ইবাদত করে না, সে স্বীকৃতি দিল যে আল্লাহই আমার স্রষ্টা, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার সব পরিচালনা করবে। এইটাই দাবি ছিল, এটাই দাওয়াত ছিল, এটা সব সময় দিয়ে আসছে। নবীদের সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মির রাসূল ওয়ালা নাবিয়্যিন, যখনই আমি কোনো নবী এবং রাসূল পাঠিয়েছি তাদের দাবি ছিল এটা, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই দাবি দাওয়াত তারা দিয়েছেন। এই দাওয়াতের জন্যই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে
জায়গা জায়গায় বনি ইসরাইলকে নিয়ে কষ্ট পেয়েছেন তিনি। এই দাওয়াতের জন্য ঈসা আলাইহিস সালামকে তারা মারতে চেয়েছিল এবং আটকে রেখেছিল, তারপর আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। এই দাওয়াতের জন্য পূর্ববর্তী নবীদের এত রকমের এত ঘটনা ঘটেছে এবং ধ্বংস করেছেন আল্লাহ তাআলা। একটি দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বাকি সমস্ত দাওয়াত সহজ হয়ে যায়, সেখানে আর কোনো সমস্যা থাকে না। এই জন্য আমাদের উচিত প্রত্যেকক্ষণে সময় সময় তাওহীদটাকে নবায়ন করা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ সবসময় নবায়ন করতেন। তারা বলতেন যে তাআলাও নুজাদ্দিদ ঈমান, আসো ঈমানকে তাজদীদ করে নেই, ঈমানকে ঠিক করে নেই। ঈমান যদি ঠিক হয়ে যায়, বাকি সবকিছু সহজ হয়ে যায়। তা আমাদের উচিত এই তাওহীদের দাওয়াতকে প্রতি ক্ষণে ক্ষণে মনে রাখা। কখনো যেন আমার মুখ দিয়ে কিছু বের হয়ে গেলেই সাথে সাথে তওবা করে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ সেই জিনিসটি চিন্তা করেছেন। তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কখনো কখনো মনে কিছু আসলে, এরকম কিছু হয়ে গেলে কি করব? তখন তিনি বলছেন, তোমরা বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে আপনার না জেনে বুঝে কোনো শিরিক করা থেকে, আর না বুঝে যদি কোনো শিরিক করা থেকে করে ফেলি, তা থেকেও আপনার আশ্রয় চাচ্ছি। আমাদের উচিত আরবি না বলতে বাংলা বলি, যেন কোনো রকমেই আমাদের দ্বারা এই শিরিক জাতীয় কোনো কিছু সাদের না তোলে। সারা জীবনে যদি কোনো কেউ সালাত আদায় করছে কিন্তু শিরিক নিয়ে গেছে একটু, তার কি হবে বলেন? কোনো আমল কবুল হবে না, জান্নাতে যাওয়ার কোনো স্বপ্ন সে দেখতে পারবে না, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তো শিরিক যেন না হয়, তাওহীদ যেন প্রতিষ্ঠা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে সারা জীবন। এই জন্য পর্বত প্রমাণ আমল নিয়ে গেলেও, পর্বত প্রমাণ আমল নেই, সারা রাত জাগাতে ইবাদত করছে কিন্তু তাওহীদ নাই, এই লোকের কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলির দিকে আমি অগ্রসর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব, অর্থাৎ এগুলি কোনো কাজে লাগবে না, কারণ তার তাওহীদ নেই। এজন্য একটি মানুষের তাওহীদ আছে তার সারা জীবন সফল, আর তাওহীদ নাই সারা জীবন বিফল। আমরা এই জন্য যত বেশি তাওহীদের দাওয়াত দেব তত আমার লাভ, কারণ সে যত ভালো কাজ করবে আমি সওয়াব পাবো, তার আমলের কোনো কমতি হবে না, আমি তার সওয়াব পাবো। এই জন্য আমরা মানুষকে যত বেশি পারি তাওহীদ শিখাবো। তাওহীদের সাথে সাথে ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এটা শিখাবো। এটা তারপরেই আসবে সাথে সাথে, কারণ এটার নাম হচ্ছে মানহাজ। মানহাজের ক্ষেত্রে আমি নিজের মন গড়া কোনো পথ আবিষ্কার করব না, আমার পথটা চলার পথটা হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছে সেভাবে, এবং সেটার প্র্যাকটিক্যাল ফিল্ড হচ্ছে যে কোনভাবে কিভাবে আমি বুঝতে পারবো যে আমার নবীর পথ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে সেই পদ্ধতিতে অবলম্বন করতে হবে। আমার কোনো কাজ যদি আমি দেখি যে এটা সাহাবায়ে কেরাম করেন না, সঙ্গে সঙ্গে বলে মানহাজ বিরোধী, এই মানহাজ আমার অনুসরণ করা চলবে না, আমাকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলতে হবে। কোরআন এবং সুন্নাহকে অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হচ্ছে মানহাজ, এটাকে অনুসরণ করে চলতে হবে। যে কোরআনের একটি আয়াত আমি বুঝছি না, আপনি অর্থটা বুঝছেন আমার তাফসীর দেখে বা বাংলা দেখে অর্থ বুঝছেন, হাদিস বুঝছেন, এরপরে আপনি দৌড় দিলেন মারামারি করতে, না শরীয়ত এটা বলে নাই, আপনাকে দেখবেন যে এই আয়াতের অর্থ সাহাবায়ে কেরাম কি বলছেন সেটা দেখে সে অনুসারে আমল করবেন, আলহামদুলিল্লাহ আপনি সঠিক থাকতে পারবেন। এটাই হচ্ছে সালফে সালেহের নিয়ম, এটাই নাম হচ্ছে সালাফি সহিহ আকীদা। এটাই চাচ্ছেন, এটাই আমরা সবসময় দাওয়াত দিয়ে থাকি যে আসুন সবসময় আমরা সহিহ আকীদার কথা বলি, সহিহ মানহাজের কথা বলি, মানুষের ভিতরে হানাহানি হিংসা মারামারি নয়, আমরা সহিহ আকীদার কথা বলি। যেই কাজটা করলে কবরের উত্তর দিতে পারবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযান নবী, তো আপনার রব কে, আপনার দিন কে, এই লোকটি কে ছিল, এর উত্তর দিতে পারবেন কখন? যখন আপনি এই মানহাজ মতো চলবেন। না হলে আপনি সারা জীবন আমল করলেও কোনো কাজে লাগবে না। বেশি আমল যদি উদ্দেশ্য হইতো, বেশি কষ্ট করা যদি উদ্দেশ্য হইতো, তাহলে যুগীরা সবার আগে জান্নাতে চলে যেত, কারণ যুগীরা কষ্ট বেশি করে, কিছুই খায় না, চুপ করে বসে থাকে, ধ্যান করে পড়ে থাকে, মরার মতো পড়ে থাকে, কত মানুষ আপনি দেখছেন আপনার জীবনে। এদের দ্বারা বেশি উদ্দেশ্য নয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন যে তোমরা নতুন কিছু বানানোর প্রয়োজন নাই, সাহাবায়ে কেরামদের অনুসরণ করো, তারা আকাল্লুন নাসে তাকাল্লুফান। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ছিলেন সবচেয়ে কম বনিতাকারী, অর্থাৎ বনিতা করতেন না কারো, যেটা বলতেন সহজে বলে দিতেন। আমাদের উচিত এই জন্য সবসময় বেশি বেশি করে এই মানহাজকে এখতিয়ার করে তাওহীদকে বোঝা এবং সে অনুসারে চলা। কিছু মানুষ আছে সামান্য তো ভুলের কারণে একে অপরের দিকে চড়াও হয়, শরীয়ত এটা বলে নাই কখনো। ফিকহি মাসালাতে ইখতিলাফ থাকবেই, ফিকহি মাসালাতে দ্বিমত থাকতেই পারে, কেউ বুকের উপরে বাঁধে কেউ নিচে বাঁধে, এই নিয়ে ঝগড়ার বিষয় নয়, কিন্তু মূল বিষয় হবে আকীদা ঠিক আছে কিনা এটা দেখা দরকার। আকীদা যদি ঠিক না থাকে সারা জীবন আমল করলেও কোনো কাজে লাগবে না। এই জন্য তাওহীদ ঠিক করেন, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই তাওহীদের জন্য তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন। প্রত্যেকটি কিতাব নাজিল হয়েছে তাওহীদের দাওয়াত নিয়ে,
প্রত্যেকটি কিতাব তাওহীদের দাওয়াত নিয়ে নাজিল হয়েছে এবং প্রত্যেকটি নবী এসেছেন তাওহীদের দাওয়াত নিয়ে। তাওহীদের দাওয়াত যদি আমি প্রতিষ্ঠা না করতে পারি, আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। সারা জীবন যত আমল করেছি সেগুলি পণ্ড হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আমাদের উচিত, প্রত্যেকটি ছেলে যারা এখানে আসছেন প্রত্যেকের উচিত যে কোথায় কোথায় তাওহীদের কাজ, কিভাবে তাওহীদের কাজ করতে হবে নিজেরা বুঝে সেটাকে অবশ্যই জায়গা জায়গায় যেখানে সেখানে অবশ্যই আলোচনা করা যে এই কাজটা করা যাবে না, এই কাজটা অন্যায়, এটা শরীয়ত বিরোধী, শিরকি, এটা শিরকি কাজ, এই কাজ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। যদি আমরা এই তিনটি অংশ, তাওহীদের তিনটি অংশ, তিনটি প্রকার নয়, প্রকার হলে আলাদা হয়ে যায়, তিনটি অংশকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমার ফুল তাওহীদ প্রতিষ্ঠা হলো। আর কোনো একটা অংশ যদি আমি আমার বাদ পড়ে যায়, ঈমান হারা হয়ে কবর যেতে হবে, কবরের প্রশ্ন উত্তর দিতে পারবেন না, জান্নাতে যাওয়ার গন্ধ পাবেন না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনার আমার থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ছিল যেটার উপরে, সেটার উপরে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দেই। আমাদের সবাইকে এই আহ্বান রেখে, আমাদের সবার প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।